নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি তো বলবই, কারণ আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। আজ আমি কথা বলবো ভয় নিয়ে। এই ভয় কি এবং কি কি উপায়ে আমরা ভয়কে জয় করতে পারি সে বিষয়ে আজ কথা বলবো। তাহলে চলুন আমরা জানি ভয় কি। ভয় হচ্ছে আমাদের ভেতরের অজানার প্রতিক্রিয়া। যখন কোনো বিষয় আমরা জানি না আমাদের ভেতরে, তখন এই ভয়ের সৃষ্টি হয়। ভবিষ্যতে কি হবে, আমরা অন্যের প্রতিক্রিয়া নিয়ে ভাবি, মানুষ কিভাবে রিয়্যাক্ট করবে, এবং ভবিষ্যতে আমি সেই কাজটি কি করতে পারবো, এই অবিশ্বাস। এরকম নানা প্রশ্ন থেকে আমাদের ভেতরে এক ধরনের অনুভূতির জন্ম হয়, এবং সেই অনুভূতির নাম ভয়। এই ভয়, এটা কি সবসময় খারাপ? উত্তরে আমি বলবো, এই ভয় অবশ্যই খারাপ কিছু নয়। কখনো কখনো এই ভয় অত্যন্ত জরুরি। এই ভয় আমাদেরকে সচেতন হতে শেখায়, সতর্ক হতে শেখায়। যেমন ধরুন, অফিসে বসের ভয়ে তার কর্মচারী, কর্মকর্তা এনারা যেমন সতর্ক থাকেন, সাবধান হয়ে কাজ করেন। বাসাতে বাবা মা বা মুরব্বীদের ভয়ে ছেলেমেয়েরা যেমন সঠিক পথে থাকে, এরকম প্রত্যেকটা জায়গায় ভয় কখনো কখনো দরকারি। ভয়ের কারণে আমরা যখন কোনো কাজে সাবধানতা অবলম্বন করি, তখন সেই কাজটা হয় নির্ভুল এবং পারফেক্ট। সেজন্য ভয় অবশ্যই আমাদের জীবনের অংশ, এবং কখনো কখনো এই ভয়কে নিয়ে আমাদের চলা উচিত। তো আজকে আমি যেই ভয়গুলোর কথা বলছি সেটা হলো, কখনো কখনো আমাদের ভেতরের সম্ভাবনাকে যখন ভয় থামিয়ে দেয়, যখন আমাদেরকে এগোতে দেয় না, ভয় যখন আমাদেরকে থামিয়ে দেয়, সেই ভয়গুলো হচ্ছে সমস্যা। এবং সে ভয়গুলোকে অবশ্যই আমাদের জয় করতে হবে, না হলে আমরা এগোতে পারবো না, আমরা থেমে যাব। চলুন তাহলে আজকে জানি এই ভয়গুলোকে আমরা কিভাবে জয় করতে পারি। 1, আপনি ভয়কে চিনুন। এই যে ভয় আপনার মধ্যে তৈরি হয়েছে, আপনাকে থামিয়ে দিতে চাইছে, এই ভয়টাকে আপনি চিনুন, এবং এই ভয় বাস্তবসম্মত নাকি কল্পনাপ্রসূত এটা জানুন। যদি আপনার ভয় কল্পনাপ্রসূত হয় তাহলে এক বিষয়, আর যদি আপনার ভয় বাস্তবসম্মত হয় তাহলে আরেক বিষয়। এজন্য এই ভয়কে জানা এবং বোঝা এটা খুব জরুরি। 2, ছোট ছোট পদক্ষেপ নিন। ছোট ছোট পদক্ষেপ। একটা বড় ভয়কে এক লাফে জয় করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন হচ্ছে ছোট ছোট পদক্ষেপ নেওয়া। এবং আমরা যদি এই ছোট ছোট পদক্ষেপ নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে একদিন এই বড় ভয়কেও জয় করতে পারবো। যেমন ছোট ছোট পদক্ষেপ হিসেবে আমরা নিজের উপর বিশ্বাস বাড়াতে পারি। তারপর নিজের ভেতরে যে অসীম সম্ভাবনা আছে সেটাকে অনুভব করতে পারি। এরকম বিভিন্ন ছোট ছোট পদক্ষেপ আমাদের বড় ভয়কে জয় করতে সাহায্য করে। 3, নিজের সঙ্গে কথা বলুন। আপনি সবসময় নিজের মনের সঙ্গে কথা বলুন। নিজেকে আপনি বলুন যে আমি পারবো, আমি চেষ্টা করছি, আমি পারবো, আমি চেষ্টা করছি। এই যে অটো সাজেশনগুলো, এই যে নিজের মনের সাথে কথা বলা, এগুলো ভয় কাটাতে সাহায্য করে।
যার ভুল হতেই পারে, সে ভুল থেকে শিখুন। যে কাজ করে তারই তো ভুল হবে, ভুল হতেই পারে, সেই ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা অনেক সময় এই ভুল থেকে শিক্ষা নিই না, আমরা ভয়ের ভয়ে আমরা পিছিয়ে যাই। যেমন ধরুন, হতে পারে আপনার জীবনে একটা সুযোগ খুব আস্তে করে কড়া নাড়লো, হয়তো বিদেশে যাওয়ার কোনো অফার কিংবা নতুন কাজের কোনো অফার। এবার আপনি হয়তো ভাবছেন যে এই কাজটি কি আমি করতে পারবো, বা অজানার যে ভয়, বা আমার যদি কোনো ভুল হয়ে যায়, এরকম ভয় পেয়ে আপনি সে সুযোগটা গ্রহণ করলেন না। তাহলে আপনি কি এগোতে পারবেন? যারা এই ভয়কে বন্ধু ভাবতে পারে, এই অজানা ভয়কে বন্ধু ভেবে এগিয়ে যায়, তারাই আসলে সাফল্য পায়, তারাই আসলে সফল হয়। 5, ভালো প্রস্তুতি নিন। ভয় অনেক সময় প্রস্তুতি কম থাকলে তৈরি হতে পারে। যত ভালো প্রস্তুতি তত ভয় কম। তাই নিজেকে প্রস্তুত করুন। কোনো কাজের জন্য আপনি নিজেকে যত ভালোভাবে পারফেক্ট অনুযায়ী আপনি নিজেকে তৈরি করবেন, প্রস্তুত করবেন, তত আপনি দেখবেন আপনার ভেতরে আর ভয় নেই, ভয় কেটে যাচ্ছে। কিছু ভয় থাকবে, তাও আপনি এগিয়ে যান। 6 নম্বরে আমি বলছি যে কিছু ভয় থাকবে, তাও আপনি এগিয়ে যান। জীবন কখনো পুরোপুরি ভয়মুক্ত হওয়া সম্ভব নয়, সেটার প্রয়োজনও নেই। এই ভয়ের মধ্যেও সাহস খোঁজার নামই হলো জীবন। আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দেখি, মালালা ইউসুফজাই, উনি একটা এমন এলাকায় বসবাস করতেন যেখানে জ্ঞান অর্জন অর্থাৎ পড়াশোনা নারীদের জন্য নিষিদ্ধ ছিল। কিন্তু উনি নিজের মনের মধ্যে অনুভব করলেন এই জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা, এবং তিনি আরও অনুভব করলেন যে এই জ্ঞান অর্জন সকলের অধিকার। এই অনুভূতি, এই অনুভব ওনাকে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কাজ করেছে। উনি ভয় না পেয়ে সামনে পা বাড়ালেন, গুলিবিদ্ধও হলেন, কিন্তু তারপর কি হলো? তিনি সারা পৃথিবীতে একজন সাহসী নারী হিসেবে পরিচিতি পেলেন, নোবেল বিজয়ী হলেন। ঠিক এভাবেই ভয় থাকবে, তবু আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। একজন মানুষ তখনই বড় হয় যখন সে এই ভয়কে বোঝে, চেনে এবং ধীরে ধীরে এই ভয়ের উপর দাঁড়িয়ে জয়ী হয়। ভয় থাকবে, কিন্তু এই ভয় আপনাকে থামাতে পারবে না যদি আপনার ভেতরে আপনার ইচ্ছা শক্তিগুলো প্রবল হয়। কারণ ভয় তখনই ছোট হয় যখন আপনি এক পা এগিয়ে যান। তাই আমি বলতে চাই, আপনার ভয় আপনাকে না থামিয়ে আপনার ভেতরের সাহসটাকে জাগিয়ে তুলুক। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।